একবার বীর্যপাত করলে একটা মানুষের ৫,০০০ টাকার মতন প্রায় ক্ষতি হয়ে যায়। এটা কিভাবে হয়? আমি মেডিকেল সায়েন্স দ্বারা কিভাবে ব্যাখ্যা করব, বিস্তারিত এই ভিডিওতে পাবেন। আসলে চলেন দেখে আসি আসলে একটা পুরুষ যখন সে প্রতিনিয়ত বীর্যপাত করছে বা হস্তপতন করছে বা আর্টিফিশিয়ালি বা গুনাহের কাজে সে লিপ্ত হচ্ছে, তার ৫,০০০ টাকা কিভাবে লস হচ্ছে? একটা পুরুষ যখন সে প্রতিনিয়ত ইজাকুলেশন বা বীর্যপাত করে, তার মোটামুটি আইডিয়া করা হচ্ছে ২০০ থেকে ৫০০ মিলিয়ন স্পার্ম মানে শুক্রাণু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে ১ মিলিয়ন ইকুয়াল টু ১০ লক্ষ। আপনি তাহলে ২০০ থেকে ৫০০ মিলিয়ন শুক্রাণু নিজের হাতে নষ্ট করতেছেন। শুক্রাণুর গুণগত মানটা নষ্ট করে দিচ্ছেন। শুধু কি শুক্রাণু নষ্ট হচ্ছে? বিষয়টা কিন্তু তা না। শুক্রাণুর সাথে, সাথে আপনার যেই ভিতরে ভিটামিন, মিনারেল, ফ্রুক্টোজ, গ্লুকোজ, জিঙ্ক এই বীর্যের মধ্যে বীর্যের একটা শুক্রাণু একটা পার্ট। এর মধ্যে এইসব প্রয়োজনীয় যে উপাদানগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। বলা হচ্ছে যে ২০ থেকে ৬০ ক্যালোরি এনার্জি আপনার নষ্ট হয়ে যাচ্ছে একবার বীর্যপাত করলে। ৩ নম্বর পয়েন্টে আমরা দেখি যে বীর্যপাতটা যখন আপনি করতেছেন, আপনার ভিতরে যেই শক্তির সাথে, সাথে আপনার ফিজিক্যাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আপনি অনেকটা দুর্বলতা বোধ করছেন। আপনার চোখে ঝাপসা দেখছেন। আপনার হার্টবিটটা বেড়ে যাচ্ছে। মানসিকভাবে আপনি ডিপ্রেশনে ভুগতেছেন। আপনার অপরাধ প্রবণতা চলে আসছে। আল্লাহ তাআলা যেহেতু মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে হস্তমৈথুন করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহটা যখন আপনি প্রতিনিয়ত করছেন, আপনার আত্মা, আপনার রূহ কলুষিত হয়ে যাচ্ছে। আপনার ভিতরে নামাজ পড়লে আর তৃপ্তি লাগে না। নেক কাজ আর ভালো লাগে না। পড়ালেখায় যতটুকু ভালো আছেন তার থেকেও আপনি ভালো হতেন যদি অপচয় না করতেন। শুধু এইটাই না, এটা থেকে যদি আপনি কামব্যাক করতে চান, তওবা করতে হবে। এর সমাধান কি? ভুল তো হয়ে গিয়েছে। আপনার ৳৫,০০০ যে বীর্যপাতের যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, এটা থেকে ফিরে আসার জন্য কামব্যাক করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে এবং এর জন্য নিয়মিতভাবে এক্সারসাইজগুলো কেগেল এক্সারসাইজ হতে পারে, এটা দৌড়াদৌড়ি হতে পারে, খেলাধুলা হতে পারে। এটাতে মনোযোগ হতে হবে। কি খাবেন? আপনার এনার্জি নষ্ট হয়েছে? এটা খাদ্যের মধ্যে আমরা বলি ডিম, দুধ, কলা, খেজুর, বাদাম, একটু কালো জিরা খান। ১ ফোঁটা ২ ফোঁটা ১ চামচ মধু খান। একটা রসুন খান। ইনশাআল্লাহ আপনার শক্তি আল্লাহ চাহে তো ফিল আপ হয়ে যাবে যদি আপনি সৎ পথে ফিরে আসেন। এবং এছাড়াও আপনি যদি চান তাহলে আপনার সাপ্লিমেন্টারি হিসাবে ভিটামিন ডি, আয়রন ট্যাবলেট রাতে খেতে পারেন, ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন, ভিটামিন ই খেতে পারেন। এইগুলো খেলে আর্টিফিশিয়ালি সাপ্লিমেন্টারির ঘাটতি মিলে যাবে। তাহলে এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে উপকারে লাগছে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন এবং আপনার প্রিয় জেলার নামটা উল্লেখ করবেন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখলেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।